ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মাত্র 2 দিন পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইরান। কিন্তু ম্যাচ শুরুর আগে যখন জাতীয় সংগীত বাজছিল তখন বিশ্ব দেখল এক অভূতপূর্ব দৃশ্য। দলের ফুটবলাররা পাথরের মতো স্থির, কারো ঠোঁট নড়ছে না। এই নীরবতা ছিল বর্তমান ইরানি শাসকদের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। কিন্তু এই সাহসী তাদের জীবনকে ঠেলে দেয় অনিশ্চয়তায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদেরকে সরাসরি বিশ্বাসঘাতক তকমা দেওয়া হয়। বিদেশের মাটিতে এই মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে বিশ্বমহল। ইরানের সর্বশেষ শাহ এর পুত্র রেজা পাহলভি থেকে শুরু করে হ্যারি পটার স্রষ্টা জে.কে. রাউলিং সবাই তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন, এই মেয়েদের জোর করে ইরানে ফেরত পাঠানো হবে একটি ভয়াবহ মানবিক ভুল। অবশেষে সোমবার গভীর রাতে নাটকীয় মোড় নেয় ঘটনাটি। গোল্ড কোস্টের দলীয় হোটেল ছেড়ে গোপনে বেরিয়ে আসেন অধিনায়ক জাহরা ঘানবারি সহ 5 ফুটবলার। তারা সরাসরি অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে আশ্রয় প্রার্থনা করেন। এই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ আমরা নিয়েছি। অস্ট্রেলিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের উপস্থিতিতে মানবিক ভিসার নথিতে সই করেন এই 5 ফুটবলার। ভিসা পাওয়ার পর তাদের মুখে ছিল শুধুই স্বস্তির হাসি। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সাফ জানিয়ে দিয়েছেন, এই সাহসী নারীদের জন্য অস্ট্রেলিয়ার দরজা সবসময় খোলা। 5 জন আশ্রয় পেলেও দলের বাকি সদস্যদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সাদমান হোসেন, গ্রিন নিউজ ডেস্ক।